স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য আলোচনা করব 13 নম্বর প্রশ্নটি। এটা হলো তোমাদের 78 পৃষ্ঠা 13 নম্বর প্রশ্নটি আলোচনা করব। এখানে তোমাদের ভাগ করতে হবে। তো এখানে তোমরা পূর্ণ সংখ্যা দিয়ে তোমরা দশমিক ভগ্নাংশকে ভাগ করবে। 13 একে দেখো, তাহলে তেরোর এক তোমরা 14 দিয়ে ভাগ করবে 32.2কে। তাহলে 14 যাবে দুইবার, 14 দুগুণ 28, 3 14 42 বেশি হয়ে যায়, তাহলে 14 দুগুণ 28। তাহলে 28 2 হবে কত, 12 হবে কত, হলে 4, হাতে থাকবে 1, 3 3 মিলে গেলে 0 লিখতে হয় না। এই দশমিক এখন কি হবে, তোমার এখানে যাবে, তার মানে এই দশমিক উঠে যাবে, আসবে এই 2 42। এখন 42-এর ভিতর 14 কয়বার যায়, এই 42-এর ভিতর 14 যাবে 3 বার, 3 14 42। তো আমরা তাহলে ভাগফল পেলাম, অতএব ভাগফল 2.3। এবার 13-র 2 নম্বর আমরা এবার ভাগ করব 16 দিয়ে ভাগ করব 46.4কে। এখন 46-এর ভিতর 16 কয়বার যায়, 16 দুগুণ 32, 3 16 48, তার মানে 3 বার যাবে না, 2 বার যাবে, 16 দুগুণ 32। আমরা বিয়োগ করলে 4 পাবো, এখানে 1 পাবো, এই দশমিক এবার উঠে এখানে যাবে, দশমিক উঠে যাবে, তাহলে আসবে 4। এই 144-এর ভিতর 16 কয়বার যায়, আমরা যদি এখানে 8 বার দেই, 6 8 48-এর 8, 8 1 8, 12 কম হয়ে যায়। আমরা যদি 9 বার দেই, 6 নং 54-এর 4, হাতে থাকবে 5, 9 কে 9 14 মিল হয়ে গেল, তাহলে আমরা এখানে 144 পেয়ে যাই। এক্ষেত্রে আমরা ভাগফল পেলাম, ভাগফল আমাদের 2.9। এরপর 3 নম্বর আমাদের দেওয়া হলো যে 23 দিয়ে ভাগ দিতে হবে 156.4কে। তো আমাদের কয়বার যাবে, এখন আমরা শুরুতেই 15-এর ভেতর দেখতে পাই, 15-এর ভেতর, আচ্ছা আমরা যদি সরাসরি চিন্তা করি, 5 দিয়ে দিলে কতবার যায়, 5 দিয়ে দিলে 5 দুগুণ 10, 3 5 15, ছোটো হয়ে যায়। 6 বার দিলে 3 6 18, তাহলে 3 6 18, 6 দুগুণ 12 13। তো আমরা যদি 6 বার দেই, তাহলে 3 6 18 8, 6 দুগুণ 12 আর 1 13, 7 বার দিলে আবার বেশি হয়ে যায়। তো 8 আছে 16 হবে কত, হলে 8, হাতে থাকবে 1 4, এখানে 1, এই দশমিক উঠে যাবে, দশমিক এখানে যাবে, তাহলে আসবে 4। এবার আমরা দেখব কয়বার যায়, আমরা যদি এখানে 7 বার দিই, 3 7 21, 7 দুগুণ 14, 14 15 না ছোটো হয়ে গেল। 8 বার দিলে 3 8 24, 8 দুগুণ 16, হ্যাঁ 8 বার দিলেই মিল হয়, 3 8 24-এর 4, হাতে থাকবে 2, 8 দুগুণ 16 আর 2 হলো 18, তাহলে আমরা মিল পেলাম। তো সেক্ষেত্রে আমাদের এখানে ভাগফল হবে, ভাগফল আমরা পেয়ে গেলাম 6.8। এরপর 4 নম্বরে আমাদের যেটা দেওয়া হলো, আমরা 35 দিয়ে ভাগ দেব 84-কে। আচ্ছা, এখন 84-র ভিতর 35 আসলে কয়বার যায়, আমরা যদি 2 বার দেই, 35 দুগুণ 70, 3 বার দিলে বেশি হবে, তাহলে 2 বার যাবে 70, তো আসবে 4, এখানে থাকবে 1, 14 এখানে ছোট হয়ে গেল, তো এখানে তুমি দশমিক দাও, দশমিক দিয়ে একটা শূন্য নাও, তাহলে এখানে 140, 140-এর ভিতর আসলে কয়বার যায়, আমরা এখানে দেখব। যদি আমরা 3 বার দেই, 3 5 15, 5 3 3 9 বেশি ছোট হয়ে যায়। 4 বার যদি দেই, তাহলে আমরা দেখতে পাবো 4 5 20, 3 4 12, হ্যাঁ 4 বার দাও, 4 5 20 0, 3 4 12 14,
আমরা এখানে মিল পেলাম। তো সেক্ষেত্রে আমাদের ভাগফল হবে, অতএব ভাগফল আমরা পেলাম 2.4। এবার 5 নাম্বার। তাহলে 5 নাম্বার আমরা এখানে দেখতে পাই 3.12কে আমরা ভাগ করব। আসলে এখানে 3 হলো ছোট, 12 হলো বড়। সেক্ষেত্রে আমরা যদি এখানে 0 দিয়ে দশমিক দেই, এই দশমিক যদি উঠাই দেই তাহলে হয় 312। এখন আমরা 31-এর ভিতর 12 কতবার যাবে আমরা সেটা দেখব। 31-এর ভিতর 12 যাবে, 12 দুগুণে 24, 3 12 36, দুইবার দাও, 12 দুগুণে 24। তাহলে এখানে 4 আছে, 11 হবে কত, 11 হবে কত হলে 7 হলে, 7 4 11, 7 হাতে থাকবে 1, 3 3 মিল হয়ে যায়, তাহলে এখানে 2 আসবে, 72। এখন এই 72-এর ভিতর আসলে 12 কয়বার যায় আমরা জানি, 5 12 60, 6 12 72, তাহলে 6 যদি দাও তাহলে 72 মিল হয়ে যায়। তাহলে এখানে ভাগফল তোমার হলো ভাগফল 0.26। এটা 6 নম্বর। তাহলে আমরা 18 দিয়ে ভাগ দেবো। 55-এর ভিতরে 18 কয়বার যায় আমরা জানি, 18 দুগুণে 36, 3 18 54। তো আমরা যদি 3 বার দেই তাহলে 54 আসবে। তো তুমি এখানে বিয়োগ করলে 1 পাবে, দশমিক এখানে উঠে যাবে, তাহলে এখানে আসবে 0। 10 ছোট হয়ে গেল, তাহলে এখানে 0 দাও, 0 দিয়ে যদি গুণ দাও তাহলে এখানে ডাবল 0 আসবে, তাহলে এখানে 10 আসবে, এই 8। এবার এই 108, তাহলে 5 বার দিলে 5 8 40 হবে না। তুমি যদি 6 বার দাও, 6 8 48-এর 8, 6 6 4 10, 6 বার দাও, 6 8 48-এর 8, হাতে থাকবে 4, 6 6 4 10, তাহলে এটা পেলে। তাহলে অতএব তোমার ভাগফল হবে, ভাগফল আসবে 3.06। তাহলে এবার আমরা যদি 35 দিয়ে ভাগ দেই তাহলে আমরা দেখব কয়বার যায়। যদি 3 বার দাও, 3 3 9, 3 5 15, কম হয়ে যায়। 4 বার দাও, 4 বার দিলে 4 5 20 0, 3 4 12 14, এখানে আসবে 8। আর এই দশমিক যাবে এখানে, দশমিক উঠে যাবে, তাহলে আসবে 4। তাহলে 84-এর ভিতর তুমি 35 দুগুণে 70, দুইবার দাও আগে, 35 দুগুণে 70 আসবে 4, এখানে আসবে 1। এখন এই দশমিকের জন্য তুমি কি করবে, একটা 0 দাও, তাহলে 4 দিয়ে গুণ করলে 4 5 20 0, 3 4 12, আমরা মিল পেয়ে গেলাম। তাহলে আমাদের এখানে ভাগফল দাঁড়ালো, ভাগফল আমরা পেলাম 4.24। এবার 8 নাম্বার। আমরা যদি 24 দিয়ে 54-কে ভাগ দেই তাহলে এখানে আমরা দেখতে পাই 24 দুগুণে কত হয়, 48, 3 24 বেশি হয়ে যায়, 24 দুগুণে 48 লিখবো আমরা। তাহলে 8 আছে, 14 হবে কত হলে 6, হাতে থাকবে 1, 5 মিল হয়ে গেল। 6 যেহেতু ছোট, দশমিক দাও, দিয়ে 0 নাও। এখন 60-এর ভিতর 24 কয়বার যায়, 24 দুগুণে 48, 3 24 বেশি হয়ে যায়, তাহলে 24 দুগুণে 48, তাহলে আসবে 2, হাতে থাকবে 1 5 1, দশমিকের জন্য 0। এবার তুমি যদি 5 বার দাও, 4 5 20, 5 দুগুণে 10, তাহলে 4 5 20 0, 5 দুগুণে 10 12, তাহলে তোমার ভাগফল হবে, ভাগফল হবে 2.25। শুরুতেই আমরা যদি 10 দিয়ে ভাগ দেই তাহলে এখানে 14-এর 1-এ আমরা ভাগ করব এখানে। তো এক্ষেত্রে দেখা যায় 2 ছোট, 10ই বড়, আমরা এখানে দশমিক উঠাই দেব, তাহলে আমাদের 24 নেব। 24-এর ভিতর 10 দুইবার যাবে, 10 দুগুণে 20 আসবে 4, এখানে 7। তো 47-এর ভিতরে 10 4 বার যায়, 4 10 40 আসবে 7, দশমিকের জন্য একটা 0 আসবে। তো এখানে আমরা 7 10 70 মিল পেয়ে গেলাম। তাহলে আমাদের ভাগফল হবে, ভাগফল 0.247। এরপর 2 নাম্বার। 3 ছোট, 10ই বড়, এই কারণে তোমাকে দশমিক দিয়ে একটা 0 নিতে হবে। 30-এর ভিতর তোমার 10 যাবে 3 বার, 3 10 30। এরপর
আমরা এখানে দেখতে পাই 5 হলো এখানে ছোট, 100ই বড়। তো তুমি দশমিক দাও, দশমিক উঠে দাও, তাহলে 51। তো দেখা যায় এই 51টাও এখানে কি হলো, ছোট হয়ে গেল। তাহলে এখানে একটা শূন্য দাও। এখন শূন্য দিয়ে তুমি যদি এখানে গুণ দাও তাহলে শূন্য হবে, দুইটা শূন্য, 51 আসবে। তো আসলে এটা 51 তো এখানে ছোট হয়ে গেল, দশমিকের জন্য একটা শূন্য আসবে, তাহলে এটা যাবে 5 বার, 500 আসবে 1 শূন্য, দশমিকের জন্য একটা শূন্য, একবার দাও, 100 মিল হয়ে গেল। তাহলে তোমার ভাগফল দাঁড়াবে এখানে, ভাগফল হলো 0.051। এইভাবে ভাগ করতে হয়। এরপর 4 নম্বর তোমাদের কি আছে, 14 × 4, 100 দিয়ে ভাগ করতে হবে 42কে। 4 নম্বর 100 দিয়ে ভাগ দাও 42কে। এখন 42ই ছোট, দশমিক দিয়ে তোমরা একটা শূন্য নাও, তাহলে 4 বার যাবে, 400 আসবে 2 শূন্য, দশমিকের জন্য একটা শূন্য, 2 বার যাবে, তাহলে কত হয় 200। এখন আমরা এখানে তাহলে ভাগফল পেলাম, অতএব ভাগফল আমাদের 0.42। তাহলে 15 নম্বর বলা হলো যে 35.28 লিটার তেল 9টি পরিবারের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেক পরিবার কত লিটার তেল পাবে সেটা তোমাকে বের করতে হবে। তাহলে তুমি 15 নম্বরটা এইভাবে লেখো যে 9টি পরিবার পায় 35.28 লিটার, অতএব একটি পরিবার পায়, তো এক যেহেতু কম হলে ভাগ হয়, তাহলে তুমি এত লিটার লিখতে পারো। এখন তুমি ভাগ করো, 9 দিয়ে ভাগ দাও, কয়বার যাবে, 35-এর ভিতর 9 যাবে, 4 নং 36, 3 বার দাও, 3 নং 27, তাহলে এখানে 8 হবে, হাতে থাকবে 1, 3 3 মিল হয়ে যাবে, এই দশমিক উঠে যাবে, তাহলে আসবে 2। এখন 82-এর ভিতর নং 81, 9 বার যায়, 1 আসবে 8, 18-র ভিতর 2 বার যাবে, 9 2 18। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম 3.92 এত লিটার। তো এখানে লেখো, অতএব প্রত্যেকটি পরিবার পায় কত লিটার, 3.92 লিটার। এটা উত্তর। এরপর সর্বশেষ 16 নম্বর, 12টি কাপের ওজন একত্রে যদি 4.14 কেজি হয় প্রত্যেকটির ওজন কত। তো আমরা লিখব 16 নম্বর, 12টি কাপের ওজন 4.14 কেজি। তাহলে একটি কাপের ওজন 1 হলে কম, ভাগ হয়ে যাবে, ভাগ হলো 12 এত কেজি। সেক্ষেত্রে আমরা এখানে যদি ভাগ করি 12 দিয়ে 4.14কে, তো 4 যেহেতু এখানে ছোট, তাহলে দশমিক দিয়ে দশমিক উঠে দাও। এখন 41-এর ভিতর 12, 4 বারং 48 বেশি হয়ে যায়, 3 বারং 36 দাও, 3 বারং 36, 6 আছে 11 কত হবে 5, হাতে থাকবে 1, মিল হয়ে যাবে, এখানে 4। এখন 54-এর ভিতর 4 বারং 48 দাও, 4 বারং 48, তাহলে এখানে 8 আছে 14 কত হলে 6, আসবে 0, দশমিকের জন্য একটা 0, 5 বারং 60। তো আমরা এখানে পেয়ে গেলাম কত, 0.345 এত কেজি। তাহলে এখানে বললো যে প্রত্যেকটির ওজন কত, অতএব প্রত্যেকটির ওজন
প্রত্যেকটির ওজন 0.345 কেজি। এটা উত্তর।